আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই কাশ্মীরে সন্ত্রাসবাদী যে হামলা, হত্যা ও সাম্প্রদায়িকতার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা, হত্যা ও সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হলো সিপিএম। এদিন সিপিএম এর জেলা সম্পাদক অনন্ত রায়ের নেতৃত্বে বিক্ষোভে মিছিল হলো কোচবিহার শহরে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তারিণী রায়, মহানন্দা সাহা সহ অন্যান্যরা। এদিনের এই মিছিল কোচবিহার জেলা সিপিএম পার্টি অফিস থেকে বেরিয়ে মিছিলটি কোচবিহার শহর পরিক্রমা করে। গত সোমবার কাশ্মীরের পেহেল গাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক ভারতীয় পর্যটক। আর এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে ওঠে এদিনের এই মিছিল বলে জানায় তারা। এদিন এই মিছিল থেকে তারা কি জানালেন তা শুনে নেওয়া যাক। অন্যদিকে সিঙ্গুরে তৃণমূলের পক্ষ থেকেও এই প্রতিবাদ মিছিল বেরোলো এবং নিহত যারা হিন্দু শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই দলগণ হত্যাকারীদের জানাই ধিক্কার। সমস্ত মানুষ এক হও, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সমস্ত মানুষ এক হও, সম্প্রীতি রক্ষার্থে বামপন্থীরা লড়ছেই লড়বে। কাশ্মীরে জঙ্গিদের আক্রমণে 28 জন বলা যায় যে তারা প্রত্যেকে সেখানে ঘুরতে বেরিয়েছেন পর্যটক। তাদের উপর জঙ্গিদের যে বলা যায় যে ঘৃণ্যতম যে আক্রমণ এবং তাদের গুলিতে তারা নিহত হন। আমরা মনে করি এখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেরই জম্মু কাশ্মীরে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সেটা তারা কোনোদিনই সেই প্রচেষ্টা গ্রহণ করেনি। এবং এই সুযোগে পাকিস্তান থেকে জঙ্গিরা এখানে উপস্থিত হয়েছেন। তো একটার পর একটা ঘটনা সেখানে তারা সংঘটিত হচ্ছে। এটাতে ধর্মনিরপেক্ষতাও কিছুটা বিঘ্নিত হচ্ছে। মানুষের মধ্যে আজকে সন্দেহ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে হিন্দু মুসলমান এই ধরনের কথা বলে আমাদের ঐক্য সম্প্রীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী তার যে কথাবার্তা আজকে আপনারা দেখেছেন যে পাকিস্তানের তাদের জাতীয় পতাকা বিধানসভার সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হঠকারিতা। অথচ আমরা দেখলাম এখানে ওই যে টাট্টু ঘোড়া চালিয়ে পর্যটকদের তারা এখান থেকে সেখানে এইসব করার মধ্য দিয়ে টাকা উপার্জন করে তারা সংসার চালাত। সেও জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার জন্য কি সাহিল না কি নাম নামটা আমার মনে হচ্ছে না, আদিল, সেও খুন হয়েছে। সেও তো মুসলিম। তাহলে এইসব
অবাস্তব যুক্তি দাঁড় করিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে, গতকালকেও হয়েছে, আজকেও হচ্ছে, আমরা সর্বত্র ঐক্য, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য আমরা এই সম্প্রীতির মিছিল আমরা করছি। আমাদের কোচবিহার শহরেও এবং আমাদের যত সাব ডিভিশন আছে, মাথাভাঙ্গা, দিনহাটা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জেও এই সম্প্রীতির মিছিল হবে। তারপর পরিস্থিতি বুঝে আমাদের ঐক্য সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনে আরও আমরা গ্রাম স্তরে, আমরা আমাদের শহরে মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা মিছিল সংগঠিত করব এবং আমাদের মধ্যে এরকম আরএসএস ষড়যন্ত্র করে বিভেদ এবং সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা যেন ক্ষুণ্ণ করতে না পারে, তার আমাদের চেষ্টা আমাদের জারি থাকবে। দাও সাই দাও, ওটা দেবে, ওটা দেবে, ওটা দেবে, এখানে বেরোতে পারবি না, আমি বেরোবো, ঠিক আছে, এটা ওটা দেওয়ার দরকার নেই রে, গাড়ি ছেড়ে দে, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, যে ঘটনা ঘটেছে তা সমগ্র ভারতবাসী স্তম্ভিত, এবং সবচেয়ে বড় কথা যে যাদের নিরীহ মানুষদের প্রাণ গেল, এর জন্য দায়ী কে? কেন্দ্রীয় সরকার। তারা বলেছিল যে কাশ্মীরে শান্তি ফিরেছে জম্মু আর কাশ্মীর ভাগ করে। আজকে কাশ্মীর যে কাশ্মীরের জায়গাতেই রয়েছে, আজকে তা প্রমাণ হয়ে গেল। এবং আমরা আমাদের হুগলি এবং শ্রীরামপুর লোকসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের দেশের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়েই আমরা এই মোমবাতি মিছিলের মধ্য দিয়ে নীরব প্রতিবাদ করল। আজকে তাদের আত্মার শান্তি কামনা করছি, আর সারা ভারতবাসীকে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা সকলকেই অনুরোধ